জামু, তোমরা যে দেয়ালিকে নিয়ে যে বৈষম্য শুরু করছো না, আমি এটা ফক্কে না রে। তবে আমি একটা বিষয় খুব খুশি তোমাদের উপরে, যে তোমরা আমার কবিতাটা তোমরা ওই ছাপাইছে, বুঝছো। কিন্তু আরেকটা বিষয় খুব কষ্ট পাইছি, এই যে খায়রুল কাকা আর পলাশ, এই দুটো ব্যক্তি কবিতা জমা দিচ্ছে। অগো কবিতা দুটো ছাপাইলে কি বাল্ট হইছে এমন, হ্যাঁ? ওরা দুজনে কেলাবের লাগে তোমরা কি না করছো কও? কেলাবে যত বড় বড় অনুষ্ঠান হয়েছে ওরা আর্থিকভাবে সাহায্য করছে, ওরা মাঠে মাঠে পর্যায়ে কাজ করছে, কিন্তু তোমরা তার লগে যেটা করছিলে ঠিক করে না। দেখ বাচ্চু, এটা কথা আমার কোনো হাত নাই, মানে কবিগুরুর হাত আছে। কবিগুরু যেটা সিলেক্ট করছে ওইটাই আমি ছাপাইছি। ও আচ্ছা বন্ধু, কিন্তু যেটা ভুল হইতেছে বুঝছো, কি এখন কিন্তু তোমার আমার লেভেল কিন্তু সমান সমান। সমান সমান মানে বুঝলাম না। হ্যাঁ বুঝলে না, এখন হচ্ছে তুমিও কবি আমিও কবি, হ্যাঁ এটা তো ঠিক আছে। আমার কবিতা ছাপাইছে না, তা এখন থেকে আমরা কেউ কাউকে কখনো তুই করে বলবো না, তুমি তুমি করে সম্মান দিয়ে কথা বলবো। কে? কারণ ওই যে আমরা কবি। আজ তুমি খেয়াল করে দেখো, মানুষ মানুষ কবিতা লিখতে লিখতে পাগল ছাগল হয়ে যায়, আর আমি পাগল ছাগল দেখে কবি হয়ে গেছি। জাম্বু কবি ভাই কই? কবি ভাই, কবিগুরু আছে তার প্রয়োজনীয় কাজে, কই আছে কি আছে কিছু বলা যাবে না। কবিগুরুর সাথে দেখা করতে হলে আগে আমার সাথে দেখা করতে হবে, আমি পাশ দিলে তারপর কবিগুরুকে পাওয়া যাবে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমি যে মেম্বারকে নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখলাম, সেই কবিতাটা যে ছাপা হয় নাই কেন? তোমাদের এত বড় সাহস, মেম্বারের নিয়ে কবিতা লেখা হয়েছে, সেই কবিতা ছাপা হয় নাই। তোমরা কি গ্রামে থাকতে চাও, অনুষ্ঠান করতে চাও? তোমাদের নামে মানহানির মামলার প্রস্তুতি নিতেছি আমি। এই ফকিরের ছেলে নবাব, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। তুমি যে লাইনে আছো আমিও সেই লাইনে আছি। আমার হতভাগা খায়রুল কাকা আর হলো পলাশের কবিতা দ্বারা ছাপিয়ে নি, এত কিছু করার দরকার নেই তোমার। পাগল ছাগল হয়েছে। দেখো নবাব, দেয়ালিকা আহ্বানের কর্মসূচির আগেই তো লিফলেটে বলা হয়েছে যে কোনো রকম রাজনৈতিক কবিতা ছাপানো হবে না। এখানে তুমি রাজনৈতিক কবিতা কই দেখলা? হ্যাঁ, এটা রাজনৈতিক কবিতা? এটা একটা রোমান্টিক কবিতা, একজন নেতার প্রতি একজন শিষ্যর ভালোবাসার বইয়ের প্রকাশ। দেখো নবাব, হতাশার কিছু নাই, এখানে তো আমার কোনো হাত নাই, আমি তো কিছু করি নাই। মেম্বারের ছোট ভাই কবিগুরু উমর খৈয়ম এই সিদ্ধান্ত নিচ্ছে। আমি কি কিছু বলতে পারি? তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি যাও, কবিগুরুকে গিয়ে সব বলো খুলে। তা আমি তো তারই খুঁজতেছিলাম, তুমি জিজ্ঞেস করলা বইলে এত কথা কইলাম। না, ওই যে তুমি যে হতাশ হইতেছো বা তুমি যে জানতে চাইছো তাই আমি তোমার বলতে চাইছি। আসলে এখানে তো বিখ্যাত বিখ্যাত কবিদের কবিতা ছাপানো হয় নাই। তুমি কি শুধু ইউরোপ থেকে মধুদা সনেট পাঠাইছে, ওইটাও তো ছাপানো হয় নাই, তাই না? বলছো তাদের কথা? ও, খায়রুলেরও ছাপানো হয় নাই, অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা ছাপা হয় নাই। So, তুমি এটা নিয়ে আফসোস করার কিছু নাই। পাগলা বাস্তুর কবিতা ছাপা হয় আর বিদেশি লোকের কবিতা ছাপা হয় না? না আমারে ভূগোল বুঝাও, ফালতু লোক জানি কথার। তোমাদের দেয়ালিকে বয়কট করলাম। জাম্বু বন্ধু, সে আমাকে কি পাগল বলেছে? না না, সে বলছে পাগলা বাচ্চা ভালো হয়ে গেছে, আমি নবা পাগল হয়ে গেছি। হয়, আহা ছেলে পাগল হয়ে গেছে রে, দেখছস? ওই যে তুই বলছিস না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কবিরা কবিতা লিখতে লিখতে পাগল হয়ে গেছে, আর অনেক পাগলরা কবিতা লিখতে লিখতে কবি হয়ে গেছে। খাও জায়গা তোমার লেখার দরকার নেই, পরে পাগল হয়ে যাবা, তাই না?
ভাইয়া আমি তাহলে এরপর আসি। আরে না আসি কি, আরে আরে তোমার লগে তো আমার কথাই হলো না ঠিক মতো। বসো বসো বসো, কথা বলি তারপরে বসো। হ্যাঁ এখানে তো উমর ভাই বসেন। অমর, আচ্ছা অসুবিধা নাই, তাহলে তুমি একেই মানে এখানে বসো, আমি এটাতে বসি। যাও আসো বসো। কোনো কথা এলো না, দেখো আমার তো সুন্দর না তোমার তোমার নাম আফসানা। শুনুন, এই ও বাড়ি কি? এই গ্রাম আমার না। আপনি যে সলিমুল্লাহ ভাই আসলো না একটু আগে, নবাব সলিমুল্লাহ, ওনার মামা। ও ইয়া ভালো, রক্তপে মানে একটু সাঙ্গ মানে সারাক্ষণ ওই মেমোরিয়াল ঘুরে তো এই ভালো, এমনি ভালো করতে দিত। বিয়ে যেতে হয়েছে অন্য না তো তোমার? না না, আমার বয়স হয় নাই তো এখনো বিয়ে। ও তাও এত তাড়াতাড়ি বিয়ের দরকার? ভাই আমি তাহলে আজকে আসি। ঠিক আছে, দেখতে বাবা বল। বস, আজকের অপমান কিন্তু আমি আর কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। কে নিয়ে আমার লেখা কবিতা দেয়ালিকায় ছাপানো হইল না, আবার ওই অনুষ্ঠানে লাকুমের সাথে আপনার অংশগ্রহণ করতে হইলো। মন চায় যে আলকাতরা মাইকে তারপর ঘুরে বেড়ায়, কেউ যেন না চিনতে পারে। তুই একটা আহাম্মক, তাই তো তোর নিজের মুখে আলকাতরা মাখবে। আহাম্মক কোথাকার, আলকাতরা নিজের মুখে না মাইরা জায়গা মতো মারতে পারো না? জায়গা মতো আলকাতরা মার। জোনাই, জি বস, বুঝতে পারছি। জানো, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমার এই বাম চোখটা না আমার খালি লাফাচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের কোনো একটা বিপদের সম্ভাবনা আছে। আরে না গো, এটি পুয়া কথা, মিশা কথা। হ্যাঁ করো, এই যে আমার ডাইন হাতের তালু আছে না, হ্যাঁ হ্যাঁ, চুলকাইতেছে। আমি মনে করছি চুলকাইলে মনে হয় যে শুনছি মুরব্বীর কাছে যে টেকায়, হ্যাঁ কত 1 বছর ধরে চুলকাইছে চুলকাইছে। টেকার মুখ আমি জানবো আর কোনোদিন দেইনি। পরে ডাক্তারের কাছে গেলাম, একদিন খুব জ্বালা পড়া ঘটেছিল। ডাক্তার কাছে চুলকানি মিটছে, এইসব মিছে বিশ্বাস করি। কথা হ্যাঁ পুরো আমার কিছু করলেন নাকি? না আচ্ছা, ইয়ে আমাদের পাগলা বাচ্চু আর হাতির ভাই কোথায়? আজকে একটা বিশেষ দিন, আনন্দের দিন, আর ওরা থাকবে না? ওরা তো অনেক অভিমান করছে। অভিমান করেছে কেন বলতো? আমার উপর অভিমান করেছে? আমার দুইজনের উপরে অভিমান করে আসতেছে যে কত কবিতা দিছিল দেয়ালিকা ছাপানো, হ্যাঁ, আমি তো ছাপাই না। তো তুই ওদের কবিতা ছাপাবি না? পাগলা বাচ্চা যে কবিতা দিছে পলাশ আর খাইরুল বলে লিখে দিছে, এর থেকে নার্সারির বাচ্চারা ভালো কবিতা নেয়, এটা গ্রহণযোগ্য না দেয়ালিকা লিখে। আচ্ছা, আর কুতুবালি ভাই ইংলিশ কবিতা দিছে, আপনি তো না করছেন যে এই বছরে কোন ইংরেজি কবিতা লওয়া যাবে না। ও তাই জন্য ওরা অভিমান করেছে না? হ্যাঁ, তাহলে ওদের অভিমান ভাঙাতে হবে আমার, মানে যে করে হোক অভিমান ভাঙাতে হবে। কারণ আমার উপরে কেউ অভিমান করে থাকুক এটা আমি চাই না। কারণ অভিমান খুব খারাপ রোগ, বুঝতে পেরেছিস? অভিমান যদি একবার বসে যায় এটা সরানো যায় না। তা আমি চাই না যে আমার উপরে কেউ অভিমান করে থাকুক। আচ্ছা, আমি এটা দেখছি, তাহলে আমি আজকে তাহলে যাই না? হ্যাঁ চলেন আমিও যাই। তুই কোথায় যাবি? হাত নিয়ে জায়গা না থাকলে আমি এনে একবার থেকে কি মশা কেমন কেমন। না না, তুই তো যেতে পারবি না, তোর তো এখানে থাকতে হবে, পাহারা দিতে হবে না? পারাদার কি আছে, এটা চেয়ার আর টেবিল আছে, এটা নিবেও না কেউ। হ্যাঁ জামু, তুই মানে এতদিনই আমার সাথে থেকে তুই এই আর্ট কালচারটা শিখতে পারলি না, শুধু ভাতই খেয়ে গেলি গামলা গামলা। মানে মানে এখানে কি নেই?
এখানে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কবিতা। কবিতা আছে এখানে। ও আমি লাখ নম্বর মনে করছি। না আচ্ছা ঠিক আছে, থাক। ওকে, থাক, চশমাটা থাকলো। ওকে ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে যাই। হ্যাঁ, জি জি না ভালো ভালো। পড় পড়, বইটা পড়। ওরে তো ঠিকই, কিছু বুঝি না। না না, বুঝার জন্য পড়বি না, কিছু কিছু সময় পড়ার জন্য পড়বি। এই যে দেখ, যদ্যপি আমার গুরু আহমদ সফা, আহমদ সফার নাম শুনেছিস? এই যে মাত্র শুনলাম। যাই হোক, তারপরে শুনেছিস, পড় পড়, পড়ার চেষ্টা কর। আমি কালকে এসে জিজ্ঞেস করবো যে কি বুঝেছিস। আমার ব্যাগটা কোথায়? ও আচ্ছা, চায়ের দোকানে। হ্যাঁ,
তো আতুর না ছোট ছিল দেখতে কি বয়সের লগে লগে লম্বা হইতে থাকে নাকি হ্যাঁ বস ওই আগেরটা ছোট তো ছোটটা দিয়ে পোষায় না এর লেগে এত বড়টা লইছে এটা দিয়ে ভালো হয় আর কি। ভালো বস একটা লজ্জার বিষয় বস, কিসে লজ্জার বিষয় গো। ঠিক আছে বস, আমি আমাদের করতে পারবো না। কে তুই কি বেডি মানুষ নাকি তোর লজ্জা করে হ্যাঁ কিসে ক বস ওই ক্লাবে আপনার যে ছবি কালকে টাঙ্গাইন হয়েছিল না হ্যাঁ হয়েছে তো বস, কম বস আমার একটু শরম করে। আরে আবার কয় স্মরণ করে কইতেছি কি তুই কি আচ্ছা ঠিক আছে আমি কইতে আছি, এই ছবিতে জাম্বু কালিমা কে থইছে, আর এই কালিমা ছবি দিক কেন সবাই আসে, সেখানে আফসান আপাও ছিল। আফসান আপা সেই ছবির দিক তাকাইয়ে কতক্ষণ পর পর একটু আসি দেয়। আর জাম্বু জাম্বু কালি মারবো কে কালিমার সিকির লেগে সেটা আপনি বোঝেন না, সেটা তো আমি ঠিকই বুঝছি। এটা তো মেম্বারের প্ররোচনায় করছে। মেম্বারে তো চাই আপনার মানিজ্যত কেমনে নষ্ট হয় সেইটা, এই কারণে তো আপনার ছবিতে কালি মাখছে, কালাখালি। জাম্বু না জাম্বু নাচে কই জাম্বু কইয়েছে, জাম্বুরে আপনি কি মনে করছেন আমি জাম্বুরে বিশ্রিয়েই নেই? আমি তো এই আতুল লইয়া নতুন আতুল লই জাম্বুরে বিশ্রিয়েছি, আর পাই নাই, ও পলাই গেছে। খুঁজরে যেমনে পরসরে 1 ঘন্টার মধ্যে আমার সামনে নিয়ে আবি আরে পাইলে আমি পিড়ে গিয়ে স্যাপটা বানাই লইতাম। আসসালামু আলাইকুম মেম্বার। আসসালাম। বেটা মানুষের গলা মনে হলো না? একটু লেগে খটকা গেছিলাম, বাচ্চা গেছি নাকি হালায় বুঝা লেলো না বুঝে নেই কত বড় সাহস হ্যাঁ আমার টাকা খায়ালায় বেঈমানের বাচ্চারা পায়ালই হ্যাঁ কবিতা ছাপা নেই টেও টেও খাইছে আবার ছবিও ছাপা নেই ওরা কই অগ্রে পাইলাকে খায়ালামু জাম্বুডারে খোঁজ জাম্বুডারে শরীরে রক্ত পানি করে টাকা কামাইছে এই টাকা খায়া লেবো হ্যাঁ লাকুমের টাকা খায়া লেবো এই জাম্বুটা কই জাম্বুরা টাকাটা জান আরে তুই তো কবি ছাপাবি কবিতা ছাপাবি আর নাহলে অন্তত ছবিটা তো ছাপাবি সেটা না বস আপনি এত মাথাটা গরম না করিয়া আপনি একবার আমার অনুভূতি দেন, আমি দূরে ডিব্বা ফুড়াই দিই। ওই বেটা খালি ডিব্বা ফুটায় কি ডিসকো ড্যান্স করবি আগে ওই জাম্বুরে খুঁজ যাবাই কর এরপরে হাই কে আপনি? আমি যাব। আমি আলিনুর ওরফে জাম্বু। মানে মানে কি? এই অবস্থা কেন আপনার? আর কেউ না, জীবন অনেক ঝামেলার মধ্যে আছি।